হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা তোমাদের সাথে একটা এটা বলবো যে হেল্পফুল ভিডিওই আর কি। তো আজকে আর ব্লগিং কিন্তু কোনো ভিডিও নয়। তো দেখতেই পাচ্ছ আমি কিছু অক্সিডাইজের জিনিস আর দুটো শাখা এখানে পরিষ্কার করব। আর বিশেষ করে প্রথমত বলে রাখি, এই শাখা পরিষ্কার করার কিন্তু অনেক রকম টেকনিক বা অনেক কিছুই হয়তো জানো। আমি প্রথমত যে কোনো জিনিস যখন মানে মনে হয় বা করি তখন নিজের মতন করে করি। বিয়ের পর থেকে প্রায় বলতে পারো 1.5-2 বছর শাখা প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা সার্ফের জলে বা এই শ্যাম্পু গোলা জলে ডুবিয়ে রাখার পরে ব্রাশ দিয়ে ঘষতাম, তাতেও কিন্তু মনের মতন কোনোদিনও পরিষ্কার হতো না। তবে আমি যে অক্সিডাইজ জুয়েলারি বিজনেস করি তাতে কিন্তু বহুদিন ধরেই জানি, বা আমার যে কাস্টমার থাকে বা সবাইকেই বলি যে অক্সিডাইজের সিলভার জুয়েলারি, গোল্ডেন নয় কিন্তু সিলভার জুয়েলারিগুলো যদি তোমরা কোলগেট মাজন দিয়ে ঘষো তাহলে কিন্তু সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু কোনোদিন মাথায় আসেনি শাখা পরিষ্কার করার কথা। তবে এটা নাকি আমার মা নাকি এইভাবেই পরিষ্কার করে, যেটা আমি পরিষ্কার করার পর যখন মাকে জানালাম তখন মা বলল, হ্যাঁ আমি তো এইভাবেই পরিষ্কার করি। কিন্তু আমি কিন্তু বন্ধুগণ কখনো সেটা জানতেও পারিনি। তো ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রশ্নই নেই। অনেক সময় হয় আমাদের বিয়ে বাড়ি বা আমাদের কোনো অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন বাড়ি যাওয়ার থাকে, তো তখন কি হয় খুব তাড়াহুড়োর মধ্যে আমাদের এই শাখাগুলোকে পরিষ্কার করতে মন চায়, তখন মনে হয় ভিজিয়ে রাখার পন্থা আছে। তবে এটা জাস্ট তোমাদের ভিডিওর জন্য দেখালাম, তোমরা চাইলে ভিজিয়ে রাখতে পারো। আমি কিন্তু একদমই ভিজিয়ে রাখিনি। প্রথমে একটু শ্যাম্পু গোলার জল দিয়ে তার মধ্যে শাখাগুলো দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম শাখাটা পরিষ্কার করতে মানে শুরু করে দিয়েছিলাম। তো প্রথম শাখাটা পরিষ্কার করার পরে প্রথম শাখাটা আর সেকেন্ড শাখাটার মধ্যে পার্থক্য কিন্তু চোখের সামনে কিন্তু দেখাতেই পারলাম আর কি, খুব ইজি পদ্ধতিতে। এটা কিন্তু আমি সত্যি জানতাম না। বেশ কিছুদিন আগে আমি যখন আমার কোথাও একটা যাবার ছিল আর খুব তাড়াহুড়োর মধ্যে যখন আমি এটাকে পরিষ্কার করতে গেলাম তখন দেখলাম যে হাতের সামনে একটু কোলগেট মাজন ছিল। তো তখন ব্রাশ দিয়ে ঘষতেই তখন দেখলাম যে এটা খুব ইজিভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল একদম। মানে খাঁজে খাঁজে অনেক সময় হয় আমাদের ডিজাইন করা শাখা, যেগুলোর মাঝখানে খুব বাজেভাবে কিন্তু লাল হয়ে থাকে, যেমন আমার শাখাটাই কিন্তু হয়ে গেছিলো। তো সেটাও কিন্তু দেখো খুব পরিষ্কারভাবে ক্লিন হয়ে গেল। আর যাদের কাছে অক্সিডাইজ জুয়েলারি আছে, বিশেষ করে সিলভার বহু দিনের জুয়েলারি, তো সেগুলো যদি দেখো যে কোনোভাবে জং উঠে গেছে বা কালো হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কোলগেট মাজন দিয়ে মানে ঘষতে পারো। ওটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে। কারণ আমরা অনেক সময় যখন কলকাতা থেকে জিনিস কিনে নিয়ে আসি, সব তো আর একদম পুরো ক্লিন আর ফ্রেশ পাই না। তখন অনেক সময় দেখা যায় যে অনেকটা কালো বা কোনোটা হয়তো জং ধরা খুব অল্পই হয়, বেশিরভাগটাই হয় কিন্তু একটু কালো বা একটু হালকা সাদা ছোপ আছে। তখন সেক্ষেত্রে কি করি, এই কোলগেট মাজনটা দিয়ে ঘষে নিই, সঙ্গে সঙ্গে কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে যায়। তো তোমাদেরকে দেখালাম শাখা আর এই অক্সিডাইজ জুয়েলারি কিভাবে পরিষ্কার করতে হয়। তো সব শেষে একটু পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে অক্সিডাইজের জুয়েলারিগুলো আরও একটু মানে ব্রাশটা দিয়ে ঘষে নিলাম। এটার খুব একটা প্রয়োজন কিন্তু পড়ে না, তাও আমি তোমাদেরকে দেখালাম। আর শাখাগুলোও দেখো পরিষ্কার করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে, আরও একটা নতুন ব্লগের সাথে বা আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।